তোমার তো হিন্দুর সাথে যাওয়া, তো মুসলমানের কলঙ্ক না তুমি? আপনারা আর ভাইরাল করেন না, বুঝছেন? আপনারা তা তুমি আমার যে ভাই যেভাবে ভাইরাল করে দিচ্ছেন, আমি মানুষের সমাজ যেন দেখাতে পারছি। দেখাবা কি তোমার সমাজ আছে? খুলনা জেলার চালনা উপজেলার এক মুসলিম মেয়েকে বিয়ে করেন এক হিন্দু যুবক। 2 মাস সংসার করার পর স্থানীয়রা জানতে পারেন সত্য ঘটনা। পরবর্তীতে স্থানীয়দের রোষানলে মেয়েটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরবর্তীতে সেই মুসলিম মেয়েটি সবাইকে জানায় সে আবেগের বশে এমনটা করে ফেলেছে এবং সে তার ভুল বুঝতে পেরে বলে, আমি একটা মুসলিম মেয়ে, আমি কেন একটা হিন্দু ছেলের সাথে সংসার করব। সে আরো জানায় হিন্দু ছেলেদের পক্ষ থেকে তাকে জানানো হয় ডিভোর্স পেপারে সাইন করতে হবে এবং 5 লাখ টাকা দিবে আর আমাকে এখান থেকে চলে যেতে বলেছে। আর আমি এতেই রাজি হয়ে গিয়েছি। বিস্তারিত শুনুন ভিডিওতে। আচ্ছা, তুমি তো এই বাড়িতে আসলে বিবাহ করে আসছিলা, জি 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 তুমি তো একটা হিন্দু ছেলের বিবাহ করছিলা, জি জি। আর তুমি তো একজন মুসলিম মেয়ে। এখন তুমি নিজেই ছেড়ে যেতে চাচ্ছ হ্যাঁ, আমি যে তুমি এখানে থাকবা না, এই ব্যাপারে তুমি একটু বলো। আমার বক্তব্যটা বলি এবার আমি। হুম। আঙ্কেল, মানে আমি একটা মুসলিম মেয়ে, আমি একটা হিন্দু ছেলের সাথে কেন সংসার করবো, আমার এই কথা। মানে যেটা করছে আবেগের ফলে। এখন আমার ফুপুরা বলছে যে তুমি আসো, তোমাকে একটা ভালো ছেলে আমাকে ঠিক করে দিছে, ওই ছেলেটাকে আমি বিয়ে করব। আর মানে একটা মুসলিম মেয়ে একটা হিন্দু ছেলের সাথে সংসার করলে তো হবে না, যেহেতু আমি আবার কলেমা পড়ে আবার মুসলিম হয়েছি, তাহলে একটা মুসলিম ছেলেকে বিয়ে করলে আমার ভালো হয় না এখন। হ্যাঁ, তাই জন্য আমি চাই যে ওনারাই তো বলছে যে একটা ডিভোর্স পেপার আছে, ডিভোর্স পেপারে সাইন করে দিবে আর 5,000 টাকা দিবে, তারপর আমাকে চলে যেতে বলছে। আমি এটাই রাজি হয়ে গেছি এই প্রস্তাবে। আচ্ছা, তোমার তো আর কোনো বাধা নাই, এখান থেকে চলে যাবা, আর তুমি এদেরকে আর ডিস্টার্ব না করবে না না, না। আমি আর একটু ডিস্টার্ব করবো না, কারণ ডিভোর্সের পরে আমার কয় টাকা চাচ্ছ? 5,000 টাকা। আচ্ছা, এখানে তো মনে করো এরা একটা পরিবার, বুঝছো, হিন্দু পরিবার। এখন এরাও খুব সমস্যার ভিতর আছে। তা তো তোমার কি এরা জোর করতেছে কেউ? না না না, কে জোর করবে আমাকে? তুমি নিজের স্বেচ্ছায় হ্যাঁ, আমি যাতে নিজের তুমি choice। এখান থেকে যাবা আর কি। হ্যাঁ, কারণ একটা তোমার নিজের কাছেও খারাপ লাগে যে তুমি হ্যাঁ, একজন আমার নিজের মুসলিম কাছে মেয়ে, খারাপ লাগছে। তুমি এখানে একটা হিন্দু ছেলের সাথে আসলে কোনো রকম যায় না। তা তো অবশ্যই। এখন হলো আমার আম্মুটা মারা গেছে, বুঝছেন? যেহেতু আমার আম্মুটা মারা গেছে, আল্লাহ তাআলা তো তাকে তো পুরাবে, তাই না? হুম, যে একটা হিন্দু ছেলেকে বিয়ে করছো। হুম, আমার আম্মু বেঁচে থাকতো তার একটা কথা থাকতো। আমি ভালো করে সিদ্ধান্ত নিচ্ছি, আজকে 3-4 রাত, আমি আজকে 4 রাত, হুম। আজকে হলে 5 রাত হবে। তোমাকে প্রায় এখানে 5 তো দিন। পুলিশ প্রশাসন আইনে রেখে গেছিল, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওসি সাহেবের ফোন দিছিলাম, ওসি সাহেব এসে তোমাকে এখানে রেখে গেছে। জি জি জি। এখন রেখে যাওয়ার পরে এই তুমি 4 রাত হয়েছে, তাই তো? হ্যাঁ, 4 রাত। তো হ্যাঁ, এখন তুমি আসলে খুবই নিজেকে নিজে মনের দিক থেকে খুব দুর্বল মনে করতেছো হ্যাঁ। যে আমি একটা ভুল করেছি, তাই তো? হ্যাঁ, একটা ভুল কাজ করছি। হ্যাঁ, যে একটা তোমার মতো একটা চেহারার মেয়ে যে কোনো লোক তোমাকে বিবাহ করবে, এবং তুমি আসলে খারাপ মেয়ে না, আমি মনে করি তুমি ভালো মেয়ে। তারপরে আঙ্কেল দেখেন, আমি একটা মুসলিম মেয়ে, আমি চেলে কিন্তু শাখা সিঁদুর, আমার হাত কিন্তু দেখতে পাই টোটাল। না, আমি তোমার কিন্তু সাথে শাখা সিঁদুর কিন্তু করতে পারতাম, বা আমার সিঁথিটাও ভালো করে দেখতে পাই, আমি কিন্তু হ্যাঁ। কিছু কিন্তু পড়িনি। না না, তুমি তো সেই মুসলিমের মতোই হ্যাঁ, তা আছো। তো অবশ্যই। আমিও তো চাই যে আমার একটা ভালো লাইফ হোক, আর এরা- জয় ওর একটা ভালো লাইফ হ্যাঁ, হ্যাঁ। হোক, একটা ভালো